নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা ছাপ নেই ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে। সকাল থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে চলছে মনোনয়নপত্র জমা আর বিক্রির কার্যক্রম। মন্ত্রী এমপি থেকে শুরু করে মনোনয়ন দৌড়ে আছেন নবীন প্রবীণ সবাই। আমি মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর ঢাকা ১৩ থেকে আমি একজন প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মণ্ডলীর কাছে আমি আবেদন জানালাম। যদি কেউ গণতন্ত্রে বিশ্বাস না করে, গণতন্ত্রের প্রতি কারো যদি ঝোঁক থাকে, তারা আসবে না, তারাই গ্রহণযোগ্য না। তবে অনেকেরই এমন আশা মিলিয়ে যেতে পারে শেষমেশ, কারণ তিনটি বিষয় বিবেচনা করে চূড়ান্ত হচ্ছে ভবিষ্যতের মনোনয়ন। তৃণমূলের মূল্যায়ন আর মাঠের রিপোর্টে চূড়ান্ত হবে মনোনয়ন ভাগ্য। তৃণমূলের নেতৃবৃন্দ যে মতামত তারা দিয়ে গেছেন নেত্রীর কাছে লিখিতভাবে, সেটাকে সবচেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি আমরা দলীয়ভাবে। পাশাপাশি বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ হচ্ছে কোন প্রার্থীর পিছনে কারা এবং কার কতটুকু জনপ্রিয়তা সেটা যাচাই করার জন্য আমরা গেছি। মূলত এই তিনটি জিনিস বিবেচনা করেই আমাদের প্রার্থী নিশ্চিত করা হবে। বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তবে আওয়ামী লীগ এককভাবেই নির্বাচন করবে, আর সঙ্গী হবে অন্যান্য দল। যদি বিএনপি অংশগ্রহণ করেন তাহলে আমরা মহাজোট হিসাবেই নির্বাচন করব। আর যদি বিএনপি বারবার বলছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, সেই ক্ষেত্রে আমরা বাধ্য হব যে এককভাবে সকলেই নির্বাচন করার জন্য। এমন কৌশল নিয়েই ভবিষ্যতের পথে হাঁটছে আওয়ামী লীগ, বললেন কাজী জাফরুল্লাহ। যারাই নির্বাচনে অংশগ্রহণ করতে চান আমরা তাদের স্বাগত জানাই। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন ছাড়া